নিজেকে আবার গড়ে তুলতে আর নিজের যোগ্য জীবন বানাতে কখনোই দেরি হয়ে যায় না। এখন তোমার কত বয়স, 20, 30, 40, 50, সেটাতে কিছুই যায় আসে না। বয়সটা শুধুই একটা সংখ্যা। হ্যাঁ, শারীরিকভাবে আমরা একটু মনোবল হারিয়ে ফেলি, একটু উইক হয়ে পড়ি ঠিকই, কিন্তু তার মানে এটা নয় যে এটা আমাদের ডেডলাইন। আর অতীতে তুমি যা যা ভুল করেছো সেগুলো তোমার শাস্তি নয়, ওগুলো তোমার এক একটা শেখার গল্প। তুমি আটকে নেই, তুমি ভেঙে পড়োনি, তুমি শুধু সেই একটা সাহসী সিদ্ধান্ত থেকে দূরে একদম নতুন অধ্যায়ের সামনেই তুমি দাঁড়িয়ে আছো। শুধু তোমাকে সেই সিদ্ধান্তটা নিতে হবে। প্রত্যেকটা সকালে যখন তুমি চোখ মেলো, ওটাই তোমার ফ্রেশ স্টার্ট, তোমার ক্লিন স্লেট, তোমার গোল্ডেন টিকিট, তোমার স্বপ্নের কাছাকাছি যাওয়ার সুযোগ। কিন্তু তোমাকে এমন ভাবে চলতে হবে যাতে মনে হয় তুমি ওই জীবনটা অলরেডি পেয়ে গেছো। নিজের ওপর এতটা বিশ্বাস রাখো যাতে আশেপাশের লোকেরা তাদের নিজেদের সন্দেহ নিয়েই গুলিয়ে ফেলে। তবে হ্যাঁ, ধৈর্য ধরতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে। তবে সব থেকে ইম্পর্টেন্ট কি জানো, নিজের জন্য নিজেকে প্রতিদিন হাজির হতে হবে। ইউ হ্যাভ টু শো আপ। যখন জীবনে তোলপাড় আসবে, বিভিন্ন রকম গন্ডগোলে তুমি ইনভলভ হয়ে যাবে, নিজেকে খুব একা মনে হবে, তুমি খুব দুঃখে থাকবে, যখন মনে হবে তোমার চারপাশে কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না, তুমি কোনো কিছুই কন্ট্রোল করতে পারছো না, তখনও হাজির হতে হবে। কারণ ম্যাজিকটা কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে তৈরি হচ্ছে। আর বিশ্বাস করো, তোমার ভবিষ্যতের ভার্সন তোমাকে অলরেডি দেখছে এবং দেখে গর্বিত বোধ করছে এবং তোমাকে বলছে, যাক, তুই হাল ছেড়ে দিসনি, তুমি সক্ষম, তুমি যোগ্য, তুমি একটা ঝড়ের মতো শক্তি, ইউ আর ম্যাগনেটিক, ইউ আর দ্য থান্ডারস্টর্ম। আর তার থেকেও বড় কথা, তুমি অপ্রতিরোধ। তাই জন্য এখন থেকেই লেগে পড়ো আর দুনিয়াকে জানিয়ে দাও তারা কার সাথে ডিল করছে। আমি এসেছি, আমি দেখেছি, আমি যুদ্ধ করেছি এবং আমি জয় করেছি। আর এই গল্পের নায়িকা আমি নিজে।